যতই তোমাকে হার্ড ওয়ার্ক নিয়ে কথা বলি, হার্ড ওয়ার্ক করার ক্ষমতা রাখে সর্বোচ্চ 10% থেকে 1% মানুষজন। তোমার পোটেনশিয়াল যদি তুমি বুঝতে না পারো, তুমি ভুল পথে পা বাড়াবা, যেটা তোমার জন্য না। তো এই ওভার এস্টিমেশন থেকে কিভাবে বাঁচবো? প্রথমে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজ এ হিউম্যান বিং ইউ হ্যাভ এ ফিক্সড সেট অফ ক্যাপাবিলিটিস। আমরা হার্ড ওয়ার্ককে অনেক গ্লোরিফাই করি, ইটস ওকে, আমি হার্ড ওয়ার্ক নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমি যতই তোমাকে হার্ড ওয়ার্ক নিয়ে কথা বলি, হার্ড ওয়ার্ক করার ক্ষমতা রাখে সর্বোচ্চ 10% থেকে 1% মানুষজন। অর্থাৎ এই পরিমাণে মেন্টালি মোটিভেটেড হয়ে প্রচুর পরিশ্রম করে নিজের ক্যাপাবিলিটির বাইরে বুয়েট, মেডিকেল, ঢাবি বা আদার্স অ্যাচিভ করার ক্ষমতা রাখে মাত্র 10 to 1%। বাট 90% মানুষজন যদি রাইট চয়েসটা করে, তার পাবলিক ইউনিভার্সিটি, এটা হলো বাস্তবতা। আমরা যতই বলি প্রত্যেক ভার্সিটি সমান, সম্মানের দিক থেকে সবাই সমান, কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি বুয়েটে লাগে, তারপর মেডিকেল লাগে, তারপর ঢাবিতে লাগে। প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং দ্য অ্যামাউন্ট অফ টাইম আই নিড টু প্রিপেয়ার ফর দ্যাট অ্যাডমিশন, এইটা যদি আমি সিরিয়াল করি, এই সিরিয়ালটা সামনে আসে। তো প্রথমত আমার জন্য ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমি বায়োলজি আমার পছন্দ না, বাপ মা জোর করছে, আমার মুখস্থ হয় না, আমি মেডিকেল কোচিংয়ে গেলাম, আমার জন্য মেডিকেল দরকার নাই। আমি যদি ঢাবিতে যাইতাম, শর্টকাট ইউজ করে ভালো মতো একটা চান্স পাইতে পারতাম। আমার শুরু থেকেই বাকিদের ক্যাপাবিলিটির হাফও না, অর্থাৎ কলেজে কোনো মতন টানে টুনে পাস করি, আমার বিনা কারণে সবাই ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছে দেখে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যাওয়ার দরকার নাই। আমার বাকি যে পাবলিকগুলো আছে, জাবি, রাবি, গুচ্ছ, কৃষি, চবি, এগুলাতে যদি আমি টার্গেট রাখতাম, আমার একটা সিট হইতো। অর্থাৎ ফার্স্ট অফ অল তোমাকে সবচেয়ে বেশি অ্যাসেসমেন্ট বা যাচাই বা তোমার ক্যাপাবিলিটি সম্বন্ধে সবচেয়ে বেশি ধারণা রাখে কে? তুমি নিজে। তো তোমাকে প্রথমত নিজেকে যাচাই করতে হবে যে আমার ক্যাপাবিলিটি কত দূর, আমি কতটুকু পারবো। এবং এটা এইচএসসি লাইফ শুরু হওয়ার মোটামুটি 6 মাস থেকে ম্যাক্স গেলে 1 ইয়ারের মধ্যে এটা করে ফেলতে হবে। এবং এই পার্টটাতে সবচেয়ে বেশি হেল্প করবে কি? সেটা হলো কোশ্চেন সিইং। আমরা যখন এইচএসসিতে পড়তাম, আমাদের মধ্যে অনেকে অনেক আগ বাড়ায় কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক এগুলো দেখতো। এগুলো দেখাতে আমাদেরকে কিছু মানুষজন গালি দিত, অনেকে বলতো আগে তুই এইচএসসি ক্লিয়ার কর। বাট আমাদের কথা ছিল, ভাই এইচএসসি ক্লিয়ার তো অনেক পরের কথা। আপনার কি মনে হয় যে আমি আজকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিলাম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবো? না। কিন্তু আমি যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে দেখবো, আচ্ছা ঠিক আছে, এইটা প্রাসের চ্যাপ্টার, এখানকার যে ম্যাথগুলো আছে এগুলো আমার পারার মতো ম্যাথ, কিন্তু আমি ফিজিক্সে যা দেখলাম এগুলো আমি কোনো কালই পারতাম না, কেমিস্ট্রি আমি এগুলো কোনো কালই পারতাম না। দেন আমি ডিসাইড করলাম, আচ্ছা ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং করবো না। আমি কিন্তু ও কখনো জানেও না যে মেডিকেলে কি আসবে, কিন্তু আজীবন চিন্তা করছে, আরে ঢাকা মেডিকেল কলেজের ওরিয়েন্টেশনে সাদা অ্যাপ্রন দিছে, ওইটা চিন্তা করছে।